২০০৯ সালে ক্ষমতায় এসে আপিল বিভাগের এক রায়ের পরিপ্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ সরকার। পরে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সেই পরিবর্তন কার্যকর করা হয়। পৃথক দুইটি রিটের চূড়ান্ত শুনানি শেষে ২০২৪ সালের ১৭ ডিসেম্বর পঞ্চদশ সংশোধনের কিছু অংশ অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করেন হাইকোর্ট। এরপরও থামেনি আইনি লড়াই। বুধবার রাষ্ট্রপক্ষের শুনানি শেষে বৃহস্পতিবার রায়ের জন্য দিন ধার্য করেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ। মৌলিক কাঠামো ঠিক রেখে পঞ্চদশ সংশোধনী সংক্রান্ত বাকি বিষয় সংসদের উপর ছেড়ে দেওয়ার আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল। আমরা সংবিধানের এই সংশোধনের মাধ্যমে আমাদের দীর্ঘদিনের আইনি কাঠামো, সেই কাঠামোর মধ্যে থেকে ইতিপূর্বেকার সংবিধানের মৌলিক কাঠামো পরিপন্থী কোনো যদি সংশোধনী হয়, কোনো বিধান সংযুক্ত করা হয়, তাহলে বাতিল করার যে বিধান এবং যে রায় ইতিপূর্বে প্রচারিত হয়েছে আমরা সেটাও বলেছি। আবার অ্যাট দ্য সেম টাইম সংবিধান বহির্ভূত যদি কোনো প্রভিশন যদি পঞ্চদশ সংশোধনীর মধ্যে থেকে থাকে, সেটিও পূর্বের রায়ের নজিরের আলোকে সেগুলো বাতিল চেয়েছি। আপিলকারীর আইনজীবী শরীফ ভূঁইয়া বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনী ছিল প্রতারণামূলক, তাই এটি পুরোপুরি বাতিল হওয়া উচিত। অন্যদিকে সাংঘর্ষিক বিষয়গুলো বাতিল করে বাকি বিষয়গুলো সংসদের উপর ছেড়ে দেওয়ার আহ্বান জানান জামায়াতের আইনজীবী। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে মূলত সংবিধানকে পুনর্লিখন করা হয়েছে। এটা একটা মেসি পরিবর্তন। এই জন্য এখানে দুটো দিক আছে। একটা দিক আছে যেগুলো আদালতের কাজ নয়, আর আরেকটা দিক আছে যেগুলো পার্লামেন্টের কাজ। আদালতের যে বিষয়গুলো উত্থাপিত হয়েছে সেগুলো যেন অসাংবিধানিক ঘোষণা করা হয়। আপিল বিভাগ এই পঞ্চদশ সংশোধনী পুরোটা বাতিল করবেন না, এটি আমাদের প্রত্যাশা। এই যে গণভোটের প্রক্রিয়াটা অনুসরণ করা হয়নি, এর কারণে পুরো সংশোধনীটাই প্রশ্নবিদ্ধ হয়েছে। এটা সংবিধানের সাথে এক ধরনের প্রতারণা হয়েছে। দেশে একটা কর্তৃত্ববাদী ব্যবস্থা চালু করার জন্য এটা করা হয়েছে, এবং আরও যে সমস্ত সুরক্ষা আছে একটা সংশোধনী পাস করার, সেগুলো এখানে অনুসরণ করা হয়নি। ২০২৫ সালের ডিসেম্বরে তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে কয়েকদিন ধরে এই বিষয়ে শুনানি হয়। জাতীয় নির্বাচন সামনে চলে আসায় তখন এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেননি তৎকালীন প্রধান বিচারপতির বেঞ্চ। সাবিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা।